কিছু যুদ্ধ শব্দ করে না, ওগুলো চুপচাপ ভেতরে হয়। বাইরে তুমি ঠিক আছো, ভেতরে তুমি ভেঙে পড়ছো। কেউ সেটা দেখে না, তুমিও দেখাতে চাও না। নীরবতাই নিরাপদ, কারণ কথা বললে ব্যথা বেরিয়ে আসে। রাতগুলো লম্বা হয়ে যায়, ঘুম আসে না, চিন্তাগুলো কথা বলে। তুমি শুধু শোনো, তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি ভুল করছি? কোনো উত্তর আসে না, শুধু নীরবতা থাকে। এই নীরবতাই তোমাকে শক্ত করে। ব্যথা ভাঙতে আসেনি, ব্যথা বানাতে এসেছে। যা হারিয়েছো তা তোমাকে হালকা করেছে। যা সহ্য করেছ তা তোমাকে গভীর করেছে। সবাই ফল দেখে, কেউ প্রক্রিয়া দেখে না। কেউ প্রক্রিয়া দেখে না, কিন্তু থামনি। কারণ থামা মানে শূন্য থেকে শুরু। নীরবতায় নিজেকে চিনতে শিখো। এই পরিচয় সহজ না, কিন্তু প্রয়োজনীয়। আজ তুমি চুপ, কাল তুমি শক্ত, আজ তুমি অদৃশ্য, কাল তুমি অনস্বীকার্য। এই যাত্রা একা, কিন্তু বৃথা না। কারণ প্রতিটা ব্যথা একটা পাঠ, প্রতিটা নীরবতা একটা প্রস্তুতি। তুমি কাউকে হারাতে চাইছো না, তুমি নিজেকে খুঁজছ। আর একদিন তোমার নীরবতাই তোমার সবচেয়ে জোরে শব্দ হবে। এই ভিডিওটা সবার জন্য না, এই ভিডিওটা তাদের জন্য যারা চুপচাপ কষ্ট সহ্য করছে কিন্তু হাল ছাড়েনি। যদি তুমি এখনো নিজেকে গড়ার পথে থাকো তাহলে তুমি একা না। নীরবতা মানে দুর্বলতা না, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তি। সময় নাও, চুপচাপ কাজ করো, নিজের ওপর বিশ্বাস রাখো। একদিন তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর হবে। যদি এই কথাগুলো তোমার সাথে মিলে যায় তাহলে তুমি ঠিক পথেই আছো। চুপচাপ এগিয়ে যাও।